जय श्री राम। जय श्री রাম। আজকে আমরা পড়ব আদিকাণ্ড। নারায়ণের শ্রীরাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চারি অংশে প্রকাশ বিবরণ। গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর লক্ষ্মী সহ আছেন তথায় গদাধর। তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চায় তাহা পায় নাম কল্পতরু। দিবানিশি তথা চন্দ্র সূর্যের প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস। নেতপাট সিংহাসন উপরেতে তুলি, বীরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভুর হইল অভিলাষ, এক অংশ চারি অংশে হইতে প্রকাশ। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, এক অংশে চারি অংশ হইলা নারায়ণ। লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। চামর ঢুলান তারে ভরত শত্রুঘ্ন, জড় হাতে স্তব করে পবন নন্দন। এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেন কালে চলিলা নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরি গুণগান, উত্তরিলা গিয়া মুনি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহল নারদ নাচে ধীরে, বসন তিতির তার নয়নের তীরে। হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। ভাবিভূত বর্তমান শিব ভালো জানে, এ কথা কহিব গিয়া মহেশের স্থানে। এতেকে ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিলা প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতারে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পাচ্ছে বন্দিলা দুর্গারে। নিরখিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাদেরও গোচর। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, দহে আনন্দিত আজি দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। দেখিলাম পূর্বেতে কেবল নারায়ণ, চারি অংশে দেখিত এবে কিসের কারণ। ব্রহ্মবাক্যে শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতর, জন্ম নিতে আছে ৬০,০০০ বৎসর। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বধিবে জন্ম লবেন ভূতলে। দশরথ ঘরে জন্মিবেন চারিজন, শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন। এক অংশ নারায়ণ চারি অংশে হইয়া, তিন গর্ভে জন্মিবেন শুভক্ষণ পাইয়া। জানকী সহিত রাম লইয়া লক্ষণ, পিতৃসত্য পালনার্থ যাবেন বন। সীতা উদ্ধারিবেন রাম মারিয়া রাবণ, লবকুশ নামে হবে সীতার নন্দন। মানুষ্য হত্যা আদি যত পাপ করে, একবার রাম নামে সর্ব পাপে তোরে। মহাপাপী হয়ে যদি রাম নাম লই, সংসার সমুদ্র তার বৎসপদ হই। হাসিয়া বলেন ব্রহ্মা শুনো ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কোন জন। ধৈর্যটি বলেন মম বাক্যে দেহ মন, মধ্যপতে মহাপাপী আছে একজন। তারে গিয়া রাম নাম দেহ একবার, তবে সে নিতান্ত মুক্ত হইবে সংসার। বিধাতা নারদ মুনি ভাবে দুইজন, পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন। চাবন মুনির পুত্র নাম রত্নাকর, দস্যুবৃত্তি করে সেই বনের ভিতর। বিরিঞ্চি নারদ দহে সন্ন্যাসী হইয়া, রত্নাকর কাছে দহে মিলিত আসিয়া। বিধাতার মায়া হইল রত্নাকর পতি, সেই দিনে সেই পথে কারো নাহি গতি। উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায়, ব্রহ্মা নারদের পথে দেখিবারে পায়। ভাবে মনে রত্নাকর লুকাইয়া বনে, সন্ন্যাসী মারিয়া ব্রষ্ট লইব এক্ষণে।
বিধাতা নারদ দোহে জানো সেই পথে লহার মুদগর তলে ব্রহ্মারে বোধিতে ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে মায়ার মুদগর বন্ধ তার করতলে না পারে মারিতে তবে ভাবে মনে মনে ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোন জন রত্নাকর বলে তুমি না চিনো আমারে লইব তোমারও বস্ত্র মারিয়া তোমারে ব্রহ্মা বলে মরে মারি পাবে কত ধন করিয়াছ যত পাপ কহিব এখন শত শত্রু মারিলে যতেক পাপ হয় এক বধিলে তত পাপের উদয় 100 ধেনুবোধ যেই জন করে তত পাপ হয় যদি এক নারী মারে 100 নারী হত্যা করে যেই জন তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ 100 ব্রহ্মবোধে যত পাপ দই এক ব্রহ্মচারী বোধে তত পাপ হয় ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী যেই পাপ দিয়া গতি করেন সন্ন্যাসী আড়ে দীর্ঘে চারি ক্রোশ সম বারাণসী সে পাপ করিতে যদি থাকে তব মন করহ এতেক পাপ কহিনু এখন শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি মারিয়াছি তমা হেন কতেক সন্ন্যাসী ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মোরে ভালো স্থান দেখিয়া হে বোধহ আমারে যথা কীট পতঙ্গাদি পিপীলিকা গন্ধে লভে না আইসে মৃত খাইতে আনন্দে মারিলে দণ্ডেরও বাড়ি পাড়িব ভূমিতে পিপীলিকা দণ্ডের বাড়ি পড়িব ভূমিতে ব্রহ্মা বলিলেন পাপ করো কার লাগি তোমারে পাতকের কেহ আছে ভাগী রত্নাকর বলে যত লয়ে যায় ধন মাতা পিতা পত্নী আমি খাই চারিজন যেবা কিছু বেচি কিনি চারিজনে খাই আমার পাপের ভাগী চারিজনে হয় শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে তোমার পাপের ভাগী তারা কেন হবে করিয়াছ যত পাপ আপনার কায় আপনি করিলে পাপ আপনার দায় জিজ্ঞাসা করিয়া তুমি আইসছ নিশ্চয় তোমার পাপের ভাগী তারা যদি হয় নিতান্ত আমারে বোধ করো তবে তুমি এই বৃক্ষ তলেতে বসে থাকি আমি হরিশ বিষাদে দস্যু লাগিল কহিতে বুঝিলাম এই যুক্তি কর পলাইতে ব্রহ্মা বলে সত্য কহি না পলাব আমি মাতা পিতা পত্নী শুধাইয়া এসো তুমি অতঃপর যার দস্যু ফিরে ফিরে চাই ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পালাই প্রথমে পিতার কাছে করে নিবেদন আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ জয় শ্রীরাম।